তো হাতে গোনা কয়েকটা মাত্র টপিক পড়ে WBJEE-তে কি ভালো স্কোর করা যেতে পারে? ডেফিনেটলি যেতে পারে। তুমি যদি ফিজিক্সে 50-এর মধ্যে 30+ পেতে চাও, তাহলে তোমাকে কোর কনসেপ্ট ক্লিয়ার রাখার সাথে সাথে কিছু এমন টপিক জানতে হবে যে টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর কম বেশি করে কোয়েশ্চেন আসে। ফিজিক্সের 11+12 মিলিয়ে মানে পুরো WBJEE ফিজিক্সে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। যে টপিকগুলো তুমি যদি কভার করে যাও, তাহলে 2025-এ WBJEE-তে কিন্তু তুমি একটা ডিসেন্ট স্কোর করতে পারবে। ডিসেন্ট ইন দ্য মিন 25 to 35 এই রেঞ্জের মধ্যে তুমি কিন্তু একটা স্কোর করতে পারবে। আমি তোমাকে এখানে এটা বলতে পারবো না যে 50-এ 50 টার্গেট রাখো, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না। এক মাসের মধ্যে, এক মাসেরও কম সময় আছে, 25 দিনের মধ্যে সেটা সম্ভব না। কিন্তু একটা ডিসেন্ট মার্কস 25 থেকে 30, 30 থেকে 35 এর মধ্যেও তুমি যদি ফিজিক্সে রাখতে পারো, বাকি কেমিস্ট্রি আর ম্যাথে পুল করলে তুমি কিন্তু সেটাকে 80, 90, 100 রেঞ্জের মধ্যে নিয়ে যেতে পারো তোমার প্রিপারেশন অনুযায়ী। তো আজকে আমরা ফিজিক্সের সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব যে টপিকগুলো কভার করলে তুমি ফিজিক্সে একটা ভালো মার্কস পেতে পারো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ WBJEE 2025 মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্স টপিকস। আমাদের টার্গেট থাকবে 35+ স্কোর করার। তারপরে তোমার যতটা মার্কস পুশ হয় ততটা তুমি বুস্ট করতে পারবে নিজের ক্যাপাবিলিটি অনুসারে। ভিডিও শুরু করার আগে, মেইন টপিকে আসার আগে আমরা দুটো ভিডিও তোমাকে রেকমেন্ড করছি। আমি দুটো ভিডিও তোমাকে দেখার জন্য বলছি, যে দুটো ভিডিও আমি WBJEE নিয়ে বানিয়েছি রিসেন্টলি, এই 2 সপ্তাহ আগে। প্রথম হচ্ছে এই ভিডিওটা, যেটার থাম্বনেল হচ্ছে দেখতে পাচ্ছ যে মাত্র এক মাসে কী করে WBJEE ফিজিক্সে 35+ পাবে। এই ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে এই শেষ সময়ের জন্য কোন কোন চ্যাপ্টারগুলোকে তুমি টার্গেট করলে সবচেয়ে বেশি লাভবান হবে, সবচেয়ে স্কোরিং চ্যাপ্টার কোনগুলো, কোন চ্যাপ্টারগুলো এমন আছে যেগুলোতে অনেক কম পড়ে খালি টু দ্য পয়েন্ট ফর্মুলা দিয়ে তুমি কিন্তু নিউমেরিক্যাল করে বেরিয়ে আসতে পারবে এবং ভালো একটা স্কোর তুমি কিন্তু করতে পারবে। তো এই ভিডিওটা তুমি যদি না দেখে থাকো, তাহলে উপরে আই কার্ডে, নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো সেই প্লেলিস্টে গেলে কিন্তু তুমি এই ভিডিও পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে গিয়েও তুমি দেখতে পারো। এবং দ্বিতীয় হচ্ছে, যারা WBJEE 2025 নিয়ে সিরিয়াস, তাদের জন্য আমরা ইউটিউবে একটা ক্র্যাশ কোর্স করাচ্ছি। যে ক্র্যাশ কোর্সে আমরা WBJEE-র আন্ডারে থাকা সমস্ত ক্লাসগুলোকে ওয়ান শট রিভিশনের মাধ্যমে কভার করাচ্ছি। তো তার আন্ডারে এখন অবধি আমাদের 6টা ক্লাস হয়েছে: ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, EMI, AC অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। টোটাল 6টা ক্লাস হয়েছে। 7 নম্বর ক্লাস আমাদের পরের দিন থেকে, কাল থেকে আসবে, যেটা হচ্ছে রে অপটিক্স। তারপর রে অপটিক্স, ওয়েভ অপটিক্স, সেমিকন্ডাক্টর। তারপরে ক্লাস 11-এর যে স্কোরিং জায়গাগুলো আছে, লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, ঠিক আছে, হারমোনিক মোশন, হিট অ্যান্ড থার্মোডিনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাস, সব চ্যাপ্টারগুলো কিন্তু আমরা কভার করি এই সিরিজের আন্ডারে। তো তুমি যদি ক্লাস করতে চাও, তো তাহলে কিন্তু তোমায় ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করে তুমি কিন্তু আমাদের ক্লাস অ্যাক্সেস করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর ক্লাসের যে নোটস হবে, সেই নোটসটা তুমি যদি অ্যাক্সেস করতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে তুমি সব ব্যাচ সংক্রান্ত আপডেটস এবং তার সাথে সাথে এই যে PDF নোটস, সেটা কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। চলে আসো আমাদের মেইন টপিক, যে কোন কোন টপিকগুলো পড়ে গেলে তুমি একটা ডিসেন্ট স্কোর করতে পারবে। তো প্রথম যে চ্যাপ্টারটার নাম আমি লিখেছি, সেটা হচ্ছে লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কাইনেমেটিক্সের বা মেকানিক্সের খুব অর্গানাইজড, খুব প্রপার একটা চ্যাপ্টার। কী কী জিনিস তোমায় পড়তে হবে এখান থেকে? দেখো, খুব বেশি কিছু না, কয়েকটা জিনিস রয়েছে। প্রথম হচ্ছে নিউটনের যে 3টে সূত্র, সেই 3টে সূত্রের কনসেপ্ট তোমায় জানতে হবে। স্পেশালি সেকেন্ড লটা, অর্থাৎ F=dPdt বা F=m×a, যদি মাস কনস্ট্যান্ট হয়। আর যদি মাস কনস্ট্যান্ট না হয়, তাহলে m×dAdt প্লাস m×dVdt প্লাস আমাদের v×dmdt। তো সেই যে ফর্মুলাটা, নিউটনের সেকেন্ড ল, সেটা তোমাকে মাথায় রাখতে হবে এবং সেখান দিয়ে যে অঙ্কগুলো আছে, সেই নিউমেরিক্যালগুলোর উপর তোমায় জোর দিতে হবে। দ্বিতীয় হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ। ফ্রিকশন থেকে কী কী জিনিস আছে? দুটো টাইপের ফ্রিকশন হতে পারে, একটা স্ট্যাটিক, একটা কাইনেটিক। তো স্ট্যাটিক কাইনেটিক ফ্রিকশন তোমায় পড়তে হবে। ইনক্লাইন্ড প্লেনালা যে প্রবলেমগুলো আছে, নততল বরাবর যে প্রবলেমগুলো আছে, সেই নততলের কোয়েশ্চেন কিন্তু তোমাকে মাস্ট করে যেতে হবে। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন, 1 বছর অন্তর অন্তর কিন্তু এখান থেকে আসে। নেক্সট হচ্ছে ব্লক পুলি সিস্টেম, অর্থাৎ পুলি সিস্টেম, যেটা একটা পুলির থেকে 2টো ব্লক ঝোলানো আছে, 3টে ব্লক ঝোলানো আছে, 4টে ব্লক ঝোলানো আছে, একাধিক ব্লক ঝোলানো আছে এক এক রকম কনফিগারেশনে। তো পুলি ব্লক প্রবলেম যেটাকে বলা হয়, পুলি থাকে আর ব্লক থাকে অনেকগুলো, বা একের বেশি পুলি থাকে। তো সেই পুলি ব্লক প্রবলেম কিন্তু তোমায় লজ অফ মোশনের আন্ডারে করতে হবে এবং এই জায়গাটা কিন্তু স্কিপ করলে চলবে না। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম আলাদা করে কোনো টপিক না, বরং নিউমেরিক্যাল করার জন্য একটা প্রসিডিউর। যে কোনো ইনক্লাইন প্লেনের অঙ্ক
ব্লক পুলি সিস্টেমের অঙ্ক, সেই অঙ্কগুলোকে কিন্তু করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম FBD কিন্তু তোমায় জানতে হবে। তো এই কটা জিনিস লজ অফ মোশন থেকে পড়ে গেলে তুমি মোটামুটি ভালো স্কোর কিন্তু এখান থেকে করতে পারবে, কারণ কোয়েশ্চেন এখান থেকেই আসে। দ্বিতীয় যে চ্যাপ্টারটার নাম লিখেছি সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার বা ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি। এখান থেকে কী কী জিনিস রয়েছে না, ওয়ার্কের একদম বেসিক কনসেপ্ট, যে ওয়ার্ক মানে F.S, ইন্টিগ্রেশন অফ F.ds, FS এর এরিয়া আমাদের ওয়ার্ক দেয়, সেই জিনিসগুলো। এনার্জির যে কোর কনসেপ্ট, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির ফর্মুলা, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, আলাদা আলাদা রকম স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জির আন্ডারে যত পার্ট আছে বা কাইনেটিক এনার্জির আন্ডারে যত স্পেশালিটিস আছে, সেই যে ফর্মুলাগুলো সেগুলো তোমায় পড়তে হবে। পাওয়ার এবং এনার্জি ট্রান্সফার, পাওয়ার থেকে পাওয়ার যে জিনিসটা, ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ার মানে এনার্জি বাই টাইম বা ওয়ার্ক ডান বাই টাইম, সেই জিনিসটা। এনার্জি ট্রান্সফার যে লটা, সেই জিনিসটা। ওয়ার্ক এনার্জি থিওরেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, W ইকুয়াল টু ডেল্টা অফ ইকে। সেই ওয়ার্ক এনার্জি থিওরেম তোমাকে মাস্ট দেখে যেতে হবে, ডিরেক্ট কোয়েশ্চেন এখান থেকে তোমায় দেবে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা লাস্ট, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ কোনো একটা সিস্টেমে টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে। সেই দিয়ে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু তোমায় করতে হবে। তো এই চারটে টপিক তুমি করে যাও ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে, এর বাইরে কিন্তু আর ইম্পর্টেন্ট টপিক সেই অর্থে নেই WBJEE এর জন্য। 3 নম্বর রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন থেকে বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, অবশ্যই টর্ক এক্সপ্রেশন, টর্কের ডিরেকশন কোন দিকে হয় জানো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যেটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মান কত হয়, ডিরেকশন কী করে বার করতে হয়, কত রকমের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সেই বিষয়গুলো। মোমেন্ট অফ ইনার্শিয়া, বিভিন্ন আলাদা আলাদা শেপের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে দেবে ওরা, জানো পড়ে এসছো বহু প্রবলেম আছে রোটেশনে, যেখানে কিন্তু ডিরেক্ট ওরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে দেয়, বা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে দেন এক লাইনের অঙ্ক করতে হয়। তো মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন রোলিং মোশন মানে স্ট্রেট লাইন মোশন প্লাস সার্কুলার মোশন, সাইকেলের চাকা যেটা সামনেও এগোয় আবার সাথে রোলও করে, রোলিং মোশন বলা হয় সেটাকে। তো সেই রোলিং মোশনের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে। এবং তার সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, যেরকম NLM তুমি পড়েছিলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, সেরকম রোটেশনে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, ভেরি ইম্পর্টেন্ট ল। এবং এই লটা দিয়ে কিন্তু ডিরেক্ট নিউমেরিক্যাল তোমায় ওরা জিজ্ঞেস করবে। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার, হুইচ ইজ ভেরি স্কোরিং, খুব স্কোরিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যা। থার্মোডিনামিক্স থেকে এগুলো নিয়ে আমরা ডিটেইলে করবো, রোটেশন নিয়ে আমরা ডিটেইলে ক্লাস করব, লজ অফ মোশন নিয়ে আমরা ডিটেইলে ক্লাস করব, ওয়ার্ক এনার্জি পাওয়ার নিয়ে আমরা ডিটেইলে ক্লাস করব। যত তোমার 2024, 22, 23, 21, 20, 19, 18 যত বিগত বছরের প্রশ্ন আছে, যেই মেইনের 2025, 24, 23 যত কোয়েশ্চেন আছে, সেগুলোকে আমরা সব ওয়ান শটের মাধ্যমে কিন্তু কভার করব। তো সেই ক্লাস তুমি যদি পেতে চাও, চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে থার্মোডিনামিক্স থেকে ফার্স্ট লটা বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো একটা ফর্মুলা আছে, সেখান দিয়ে তুমি অঙ্ক করতে পারবে। কেমিস্ট্রিতেও পড়ে এসে অনেকে জানো, আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, 4টে মেইন প্রসেস তোমাকে কিন্তু ডিটেইলডে তার কনসেপ্ট এবং তার ফর্মুলা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কী আইসোথার্মাল, এডিয়াবেটিক, আইসোবারিক অ্যান্ড আইসোকোরিক, 4টে প্রসেস। হিট ইঞ্জিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্নট ইঞ্জিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার এফিসিয়েন্সি বার করা ডিরেক্ট নিউমেরিক্যাল আসে। এবং তার সাথে এন্ট্রপি অ্যান্ড সাইক্লিক প্রসেসেস, এন্ট্রপির যে কনসেপ্ট, এন্ট্রপির যে ধারণা, সেই এন্ট্রপির ধারণা কিন্তু তোমায় রাখতে হবে, কারণ এন্ট্রপি থেকে কিন্তু কোয়েশ্চেন ডিরেক্টলি আসে। চলে আসো 5 নম্বর, হুইচ ইজ সিম্পল হারমোনিক মোশন বা SHMs। হারমোনিক মোশন থেকে কী আছে, ডিসপ্লেসমেন্টের ফর্মুলা x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস kx বা ওমেগা টি মাইনাস kx। ভেলোসিটি বার করা, একবার ডিফারেন্সিয়েট করো ডিসপ্লেসমেন্টকে পেয়ে যাবে ভেলোসিটি। অ্যাক্সিলারেশন বার করার ফর্মুলা a মানে হয় মাইনাস ওমেগা স্কোয়ার x, সেই জিনিসগুলো। স্প্রিং মাস প্রবলেম খুব ইম্পর্টেন্ট, একটা অবজেক্ট থাকে, সেটাকে একটা স্প্রিংয়ের সাথে কানেক্ট করে দেওয়া থাকে, দিয়ে একটা দিকে ফোর্স দেওয়া হয়, দিয়ে ছেড়ে দেওয়া হয়, সে হারমোনিক মোশন করে, তার টাইম পিরিয়ড বার করতে হয়, তার ফ্রিকোয়েন্সি বার করতে হয়, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাথে পেন্ডুলাম মোশন, সিম্পল পেন্ডুলাম যেটাকে আমরা বলি, সেই পেন্ডুলামের প্রবলেম কিন্তু তোমার হারমোনিক মোশনে রয়েছে। এবং তার সাথে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এনার্জি ইন SHM। একটা পেন্ডুলাম যখন হারমোনিক মোশন করে, তখন কাইনেটিক এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত, এত দূরে গিয়ে পোটেনশিয়াল এনার্জি কত, এত দূরে গিয়ে কাইনেটিক এনার্জি কত, ভেলোসিটি কোথায় ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি কোথায় ম্যাক্সিমাম, কোথায় পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তো এনার্জি দিয়ে কোয়েশ্চেন কিন্তু WBJEE-তে খুব জিজ্ঞেস করে। নেক্সট 6 নম্বর কারেন্ট ইলেকট্রিসিটি, ক্লাস 12-এ ঢুকছি আমরা। কারেন্ট থেকে তো জানি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওহমস ল,
অ্যান্ড রেজিস্টার নেটওয়ার্কস, মানে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, অনেকগুলো রেজিস্টারকে অনেক রকমভাবে দিয়ে দেবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইনফাইনাইট সার্কিট প্রবলেম, যেটা বিগত বছরে খুব এসছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পোটেনশিয়াল মেথড, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হুইটস্টেন ব্রিজ মেথড। তো এই যে মেথডগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কারশফস ল, কেসিএল অ্যান্ড কেভিএল। কেসিএলটা তো জানি, কেভিএল এর যে অ্যাপ্লিকেশন সেখান থেকে ডিরেক্ট অঙ্ক দেয়। হুইটস্টেন ব্রিজ অ্যান্ড মিটার ব্রিজ, হুইটস্টেন ব্রিজ তো জানি P/Q = R/S। অনেক সময় ব্যালেন্স দেবে, অনেক সময় আনব্যালেন্স দিয়ে দেবে, তো সেটাকে ব্যালেন্স করা, আনব্যালেন্সড হুইটস্টেন ব্রিজকে ব্যালেন্সড করা। এবং তার সাথে মিটার ব্রিজ, মিটার ব্রিজের যে প্রবলেম, তার সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইএমএফ, একটা ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ, সেই যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমায় কারেন্ট ইলেকট্রিসিটি থেকে মাস্ট করতে হবে। এই টপিকগুলো তুমি করে যাও, কারেন্ট ইলেকট্রিসিটি কম বেশি তোমার নেমে যাবে। এরপরেও যদি বাকি কোয়েশ্চেন করতে চাও তো আমরা 30-35টার মতো কোয়েশ্চেন কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটির ক্লাসে ডিটেইললি সলভ করেছিলাম। তো শুরুতে যে বললাম ভিডিওটা 6টা ভিডিওর মধ্যে সেকেন্ড ক্লাস হচ্ছে এটা, তো প্লেলিস্টে গিয়ে তুমি সেকেন্ড ক্লাসটা এখান থেকে করে নিতে পারো, খুব সুন্দর করে করানো আছে। এই ক্লাসটাও করানো আছে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে কী কী পড়বে? প্রথম হচ্ছে কুলম্বস ল অ্যান্ড চার্জ ইন্টারাকশন, কুলম্বের সূত্র যেটা, এবং চার্জ ইন্টারাকশন, দুটো চার্জের মধ্যে ফোর্স কীভাবে কাজ করে। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, যে কোনো একটা চার্জের জন্য আর দূরত্বে ফিল্ড কত হয়, কোনো একটা চার্জের জন্য আর দূরত্বে পোটেনশিয়াল কত হয়, তার এক্সপ্রেশন। দেন ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স, ধারক ধারকত্ব, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সমান্তরাল পাত ধারক, দুটো প্লেটের মাঝখানে একটা ডাইলেকট্রিক স্ল্যাব ঢুকিয়ে দিলাম, ধারকত্বের কী পরিবর্তন হবে, কত পার্সেন্ট বাড়বে কমবে, সেই ধরনের যে প্রবলেমগুলো। এবং তার সাথে আমাদের গস ল এবং গস লর অ্যাপ্লিকেশান। গস লর অ্যাপ্লিকেশান হিসাবে কিন্তু আমাদের যে 4টে বা 5টা অ্যাপ্লিকেশান আছে, সেই 5টা অ্যাপ্লিকেশানই কিন্তু তোমায় গসের আন্ডারে করতে হবে। তাছাড়া আরেকটা জিনিস আছে, সেটা আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার থেকে এক্স দূরত্বে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। কোনো একটা আরবিট্রারি শেপের লুপ, চার্জ লুপ, সেখান থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। এই যে টাইপের কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার পরীক্ষায় জিজ্ঞেস করে। একটা সিলিন্ডার দিয়ে দিল, চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত। তো সেই অঙ্কগুলো কিন্তু আমরা করিয়েছিলাম আমাদের ক্লাসে, তো সেগুলো তুমি কিন্তু চেক আউট করতে পারো। সেই যে 35টা অঙ্ক করিয়েছিলাম, তো সেই 35টার মধ্যে কিন্তু সেই টাইপের অঙ্কই কিন্তু এবছরও আসবে। 8 নম্বর ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ক্লাস 12-এর জায়গা, খুব ভালো জায়গাটা, থিওরিটিক্যাল জায়গা। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স, বায়োসেভার্ট লর সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড, অ্যাম্পিয়ার সার্কিটার লর সাহায্যে ম্যাগনেটিক ফিল্ড, এবং তার সাথে ম্যাগনেটিক ফোর্স বার করার ফর্মুলা। বায়োসেভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটার ল, ম্যাগনেটিজমের আন্ডারে বেস্ট দুটো ফর্মুলা। ইএমআইয়ের মধ্যে রয়েছে তোমার ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং তার সাথে লেন্স ল অ্যান্ড ইনডিউসড ইএমএফ। ইএমআইয়ের যে ক্লাস সেটাও আমি করিয়ে দিয়েছি, খুব ভালো ভালো অঙ্ক, PYQs-এর যে অঙ্কগুলো সেগুলো করিয়ে দিয়েছি। এবং তোমাদের সবচেয়ে কঠিন যে চ্যাপ্টারটা লাগে ম্যাগনেটিজম, সেখান থেকেও কিন্তু আমি বেস্ট যে PYQs-গুলো সেগুলো সব করিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো, সুন্দর ক্লাস করানো আছে। 9 নম্বর মডার্ন ফিজিক্স, খুবই ভালো একটা জায়গা, খুব স্কোরিং একটা জায়গা। কী কী রয়েছে তার মধ্যে পড়তে হবে কী কী? প্রথম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, তার যে ঘটনাটা, তার যে ফান্ডামেন্টাল ফর্মুলাটা, সেই জিনিসপত্র, আইনস্টাইনের যে ইকুয়েশনটা সেটা, ডিব্রগলির যে ফর্মুলা, ডিব্রগলি ওয়েভলেন্থের যে ফর্মুলা সেটা, তার সাথে বোরস অ্যাটমিক মডেলের রেডিয়াস বার করা, এনার্জি বার করা, ভেলোসিটি বার করা, অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করা, সেই জিনিসগুলো। হাইড্রোজেন স্পেকট্রাম, মানে 1/λ = R×1/, ওই যে ফর্মুলাটা, সেখানের সাহায্যে তোমায় ল্যামডা বার করতে পারে, ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করতে পারে। তার সাথে রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড নিউক্লিয়ার ডিকে, ভেরি 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 ইম্পর্টেন্ট যায়, মানে n = N0e⁻⁻λT, সেই ফর্মুলাটার অ্যাপ্লিকেশান কিন্তু তোমায় ওরা মডার্ন ফিজিক্সের আন্ডারে জিজ্ঞেস করবে, তো সেই দিকটা কিন্তু খেয়াল রেখো। 10 নম্বর অপটিক্সের মধ্যে কী কী জিনিস রয়েছে পড়তেই হবে। রিফ্লেকশন, রিফ্র্যাকশন অ্যাজ ইট ইজ। রিফ্লেকশন থেকে তুমি বেশি কিছু না করতে পারলে 1/v + 1/e 1/f, মানে মিরার ফর্মুলাটা করে যাও, ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা করে যাও, বাস মোটামুটি কাজ হয়ে যাবে, আমি করিয়ে দেবো ডিটেলে। তাও রিফ্র্যাকশন, সেখান থেকে স্নেলস ল, প্রিজম, প্যারালাল গ্লাস স্ল্যাব, প্রিজম, সেই জিনিসগুলো রয়েছে। মিরর অ্যান্ড লেন্স ফর্মুলা, মিরর আর লেন্সের যে ফর্মুলাগুলো সেগুলো, মিরর এবং লেন্সের দ্বারা ইমেজ ফর্মেশন কী করে হয়, কোথায় হয়, সেই বিষয়টা। ওয়েভ অপটিক্সের আন্ডারে তুমি যদি আসো তাহলে ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স মানে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেই জিনিসটা তোমায় পড়তে হবে। ডিফ্র্যাকশন মানে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, সেই জিনিসটা তোমাকে পড়তে হবে। তো এই কটা টপিক তুমি যদি করে যাও তাহলে কিন্তু অপটিক্স থেকে তুমি একটা ভালো স্কোর করতে পারবে। এবং ওভারঅল তুমি যদি দেখো
তাহলে তুমি কিন্তু একটা ঠিকঠাক অ্যামাউন্ট অফ স্কোর এখান থেকে করতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত কত ওয়েটেজ আছে সেটা আমরা এই ক্লাসে ডিসকাস করেছিলাম। সেখানেও আমি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটা ছোট করে হিন্ট দিয়ে গেছিলাম যে কোন কোন টপিকগুলো তোমায় সেই চ্যাপ্টারগুলোর আন্ডারে পড়তে হবে। তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এই ভিডিওটার ভিউজ একদম কম আছে, আমি জানি না কেন, বাট এই ভিডিওটা কিন্তু দেখে নিও, হেল্প হবে। আর যদি ক্লাস করতে চাও তাহলে এই ক্লাসগুলো অবশ্যই এখান থেকে করে নিও। 7 নম্বর ক্লাস আমাদের পরের দিন থেকে আসছে, হুইচ ইজ রে অপটিক্স। এরপর থেকে আবার ক্লাস চলবে, রে, ওয়েভ, সেমিকন্ডাক্টর দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। তো এই ছিল আজকের টপিক। আজকে আমরা বেশি বড় ভিডিও বানাচ্ছি না, 15 মিনিটের মধ্যেই রাখছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করলাম যে WBJEE আন্ডারে থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেগুলো নিয়ে। তোমরা যদি নিটের জন্য, যারা তোমাদের মধ্যে নিট অ্যাসপিরেন্ট আছো বা নিট দিচ্ছ এবছর, কারোর যদি মনে হয় বা তোমাদের যদি মনে হয় আর কি যে নিটের জন্য যে বেস্ট স্কোরিং চ্যাপ্টারগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস করি, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই আমায় জানিও যে আমরা নিটের জন্য ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যাদের ওয়েটেজ কত কত করে আছে, কোন কোন চ্যাপ্টার থেকে এবছর প্রশ্ন আসতে পারে, তো তার উপর তুমি যদি ভিডিও চাও তাহলে আমি রিসার্চ করে অনলাইন ঘেটে ফেটে তোমায় একটা লিস্ট বানিয়ে দিতে পারবো, হুইচ ইজ অথেন্টিক। এই যে লিস্টটা আমি তোমাকে শেয়ার করছি সেই লিস্টটা কিন্তু এমন না র্যান্ডামলি বানানো, অথেন্টিক, জেনে শুনে রিসার্চ করার পরে তারপরে আমি বানিয়ে তোমায় এটা শেয়ার করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি প্রথম হও সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। টাটা।